এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে, তার বিচার হতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হচ্ছে নাহিদ ইসলাম। অনেকে নাহিদ ইসলামকে সমন্বয়ক হিসেবে চিনলেও তার আসল পরিচয় সম্পর্কে জানেন না। তিনি একজন সরকারি চাকরিজীবী হতে চেয়েছিলেন, কিন্তু বর্তমানে তিনি নিজে সরকার হয়ে গিয়েছেন। নাহিদ ইসলামের জীবন কাহিনী সিনেমাকেও হার মানাবে। আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশটা ভিন্ন। আমাদের পুরো আন্দোলনেরই কিন্তু একটা মোটো ছিল যে আমরা একটা মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। চলুন নাহিদ ইসলামের জীবন কাহিনী জেনে আসি। তিনি আজকে এ পর্যায়ে কিভাবে আসলেন। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। কত অত্যাচার, কত জুলুম সহ্য করার পর আজকের এই নাহিদ হয়েছে। নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। নাহিদ হচ্ছে বাংলাদেশের গর্ব। তার জীবনের গল্প অনেকেরই জানা নেই। বাড্ডা থানার অজপাড়া গায়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি হতে চেয়েছিলেন সরকারি চাকরিজীবী, কিন্তু বর্তমানে নিজে হয়ে গেলেন সরকার। আমার তো আজকে এখানে আসলে বসে থাকার কথা ছিল না, হয়তো অন্য একজনের ছিল, এবং এটা তো নিউজে হয়েছে যে সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়েছিল, এখন নিজেরাই হয়ে গেছে সরকার। তবে এত দূর আসা সহজ ছিল না। যেখানে 17 বছর ধরে জামাত বিএনপি চেষ্টা করেছিল এবং হেফাজতে ইসলাম কয়েকবার চেষ্টা করেছিল, কিন্তু তারা আওয়ামী লীগ সরকার নামাতে পারেনি, সেখানে এই নাহিদের নেতৃত্বে দেশ আজকে এই পর্যায়ে এসেছে। শুরুটা হয় 2018 সালে ভিপি নূরের নেতৃত্বে কোটা আন্দোলন। ওই সময় সহযোগী ছিলেন নাহিদ ইসলাম। এরপর 2024 সালে আবার কোটা আন্দোলন শুরু হয়। 6 থেকে 10 জুন সাধারণভাবে শুরু হয়। 30 জুন থেকে 22 জুলাই চলে আন্দোলন। এরই মধ্যে খবর আসে নাহিদকে গুম করা হয়েছে। চারিদিকে হাহাকার পড়ে যায়। তার কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। এরপর তাকে নির্মমভাবে মেরে অজ্ঞান অবস্থায় ফেলে দেওয়া হয়। নারায়ণগঞ্জের জলসিঁড়িতে তাকে ফেলে দেওয়া হয়। এরপর সেখান থেকে জ্ঞান ফিরে আধামর অবস্থায় বাসায় ফিরে। আমাকে নিয়ে একটা গাড়িতে উঠানো হয় এবং উঠে হচ্ছে আমার চোখ 3-4 স্তরের কাপড় দিয়ে চোখ বেঁধে ফেলা হয়। এবং 30 থেকে 40 মিনিটের মতো গাড়িটা চলছিল এবং পরে গাড়ি থেকে নামে আমাকে একটা রুমে এবং সে হাসপাতালে যায় চিকিৎসার জন্য। হাসপাতালে কিছুদিন থাকার পরে তাকে সহ আরো 6 জনকে ডিবি অফিসে নিয়ে আটকে রাখা হয় এবং ডিবি অফিসে বিভিন্নভাবে টর্চার করা হয়। সেখানে ভয়ভীতি দেখিয়ে নাহিদের কাছ থেকে বিবৃতি নেওয়া হয়, কিন্তু জেনারেশন জেড বুঝে যায় এটা ইচ্ছার বিরুদ্ধে করা হয়েছে। আমাকে বলে আসছি আজকে যদি মরে যাই আমার রাষ্ট্র যেন রাস্তা থেকে কেউ না তুলে। প্রয়োজনে শহীদ হব, কিন্তু সংস্কার করে। 1 আগস্ট 7 জন সমন্বয়ককে মুক্তি দেওয়া হয়। এরপরে শুরু হয় অসহযোগ আন্দোলন। তারপর 3 আগস্ট শুরু হয় এক দফা আন্দোলন। সবার একটা দাবি ছিল স্বৈরাচারকে পতন করতে হবে। নাহিদ এবং সমন্বয়কদের নেতৃত্বে এই আন্দোলন চলতে থাকে। এরপরে তারা 6 আগস্ট লং মার্চ ঘোষণা করে। একই সাথে সরকার 5 আগস্ট কারফিউ জারি করে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা মেনে নিতে পারেনি। যার কারণে একদিন আগিয়ে 5 আগস্ট লং মার্চ করা হয়। এরপর পুরো দেশে ছাত্র জনতা কারফিউ না মেনে ঢাকার দিকে যেতে থাকে। এরপর কি হয়েছে তা আপনারা দেখেছেন। যা দেশের অন্যান্য রাজনৈতিক দল করতে পারেনি সেটা করে দেখেছে ছাত্র জনতা। তারা পুরো গণভবন ঘিরে ফেলে, আর এটা দেখে শেখ হাসিনা ভয় পেয়ে যায় আর সুযোগ বুঝে কেটে পড়ে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। Wake up to reality. নাহিদ ইসলামের ব্যক্তিগত কিছু ফ্যাক্ট হচ্ছে, নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। তার জন্ম 1998 সালে ঢাকায়। তার বাবা একজন শিক্ষক এবং মা হচ্ছে গৃহিণী। তার পরিবারে ছোট একটি ভাই রয়েছে। তিনি 2014 সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। এরপর সরকারি বিজ্ঞান কলেজ থেকে 2016 সালে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। 2022 সালে
সালে অনার্স পাশ করেন তিনি। বর্তমানে তিনি একই বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী। বর্তমানে নাহিদ বিবাহিত। আন্দোলনকারী ছাড়াও তার রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা। নাহিদ ইসলাম 2024 সালের 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং 9 আগস্ট ডাক ও টেলিযোগাযোগ তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। এর আগেও নাহিদ ইসলাম বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে জড়িত ছিল। তিনি সবসময় মানুষের অধিকার এবং বৈষম্য নিয়ে আন্দোলন করতেন। নাহিদ ইসলাম রাষ্ট্রের উপদেষ্টা হয়েছে, এই নিয়ে অনেকে হিংসা করছে। তার চেয়ার নিয়ে অনেকের চুলকানি হচ্ছে এবং এই বিষয়ে সে নিজের মুখে বলছে, আপনারাই শুনুন। আমার তো আজকে এখানে আসলে বসে থাকার কথা ছিল না, হয়তো অন্য একজনের ছিল, এবং এটা তো নিউজও হয়েছে যে সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়েছিল, এখন নিজেরাই হয়ে গেছে সরকার। তবে নাহিদ ইসলাম এমনি এমনি এই জায়গায় আসেনি। তাদেরকে যে পরিমাণ টর্চার করা হয়েছে সেই বিষয়ে জানলে আপনারা প্রশ্ন তুলতেন না। নাহিদের মা বলেন, নাহিদ যদি দেশের জন্য শহীদ হয়ে যেত তাহলে আমার কোনো আফসোস থাকতো না। এছাড়া নাহিদের বাবা মনে করেন নাহিদ হচ্ছে জনগণের চাকর। আসলে কিন্তু তারা প্রকৃত অর্থে সরকারের চাকর, জনগণের চাকর। তারা চাকরের মতো জনগণকে সম্মান দিবে, এইরকম একটা বাংলাদেশ তারা গড়ে। তার বাবা একজন শিক্ষক, তিনি মানুষকে উপদেশ দিয়ে থাকেন। তার সাথে ছোট ছোট বাচ্চাদের দেখা হলে তিনি উপদেশ দিয়ে থাকেন। তিনি সবসময় সঠিক পথে থাকার চেষ্টা করেন। এছাড়াও তিনি বিভিন্ন মানব সেবায় নিয়োজিত থাকেন। বন্ধুরা, আশা করছি নাহিদ ইসলাম সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। নাহিদ ইসলামকে কে কে সাপোর্ট করেন তারা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।